হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাঁচা বন্ধুরা, আজ শুভ রথযাত্রা। তোমরা যেমন জানো হয়তো, আজকের দিনে জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে নিজের মাসির বাড়ি গেছিলেন। তো আমি তোমাদের জগন্নাথ দেবেরই একটি অন্য গল্প শোনাবো, যেটা হয়তো তোমরা আগে শোনোনি। তাহলে শুরু করা যাক। মন দিয়ে শুনবে কিন্তু, তাহলে শোনো। এই অনেক কালের কথা, মালব্য দেশের অবন্তী নগরীর বিষ্ণু উপাসক রাজা ইন্দ্রদ্যুম্ন দৈববাণী শুনেছিলেন। স্বয়ং বিষ্ণু নীলমাধব রূপে এই মর্তাধামেই কোথাও গুপ্তভাবে অবস্থান করেছেন। তিনি রাজার পূজা পেতে আগ্রহী। রাজার আদেশ পালন করতেই হবে, তাই রাজার আদেশ পালন করতে নীলমাধবের সন্ধানে ব্রাহ্মণদের অভিযান শুরু হয়েছিল রাজ্যের চতুর্দিকে। কিন্তু লোকালয়, অরণ্য, দেবালয় বলো বা ধনীর প্রাসাদে বলো, শস্যক্ষেত্রে, পর্বতগুহায়, এমনকি সমুদ্র সৈকতে কোথাও নীলমাধবকে খুঁজে পাওয়া যায়নি। একমাত্র রাজপুরোহিত বিদ্যাপতি ছাড়া বাকি সকল ব্রাহ্মণ ব্যর্থ মনোরথ হয়ে মাথা নিচু করে ফিরে এসেছিলেন রাজপ্রাসাদে। কিন্তু বিদ্যাপতি পথভ্রষ্ট হওয়ায় ঘটনাক্রমেই নীলগিরি পর্বতের অরণ্যে সবরপতি বিশ্বাবসুর কুঠিরে এসে আতিথ্য গ্রহণ করেছিলেন। তারপর জানো কি হলো? বিশ্বাবসুর একমাত্র কন্যা ললিতার সঙ্গে তার শুভ পরিণয় সুসম্পন্ন হলে নববধূ সবরপল্লীতেই সুখে কালযাপন করতে থাকেন। ক্রমে বিদ্যাপতি জানতে পারলেন তার অভীষ্ট নীলমাধব এই সবর বংশেরই বহুকাল ধরে পূজিত ইষ্ট দেবতা, এবং প্রতিদিন গভীর রাতে সবররাজ বিশ্বাবসু অরণ্যে লুকিয়ে নীলমাধবের রহস্য পূজা করতে যান। নববধূ ললিতার মাধ্যমে বিদ্যাপতি নীলমাধবকে দর্শনের জন্য সবররাজের কাছে প্রার্থনা জানান। প্রস্তাব শুনে তো প্রথমে ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন, কিন্তু কন্যার খাতিরে তাকে রাজি হতেই হলো, কিন্তু একটি শর্তে। জানো কি শর্ত? মধ্যরাতে অরণ্যপথে নীলমাধবের কাছে যাওয়ার সময় বিদ্যাপতির 2 চোখ কালো কাপড়ে বাঁধা থাকবে। ভাবতে পারছো তোমরা? তারপর শোনো, যাতে পথের নির্দেশ তার বোধগম্য না হয়। সবররাজের পায়ের শব্দ শুনে তাকে পথ অনুমান করে চলতে হবে। বিদ্যাপতি শর্ত মেনে চোখ বাঁধা অবস্থাতেই অরণ্য পথে সবররাজকে অনুসরণ করতে লাগলেন। অবশ্য কিন্তু আর একটা ব্যাপার ঘটেছিল, সেটা জানো? তিনি স্ত্রীর সহায়তায় সকলের অলক্ষ্যে গোপনে একটি কাজ করেছিলেন। কোমরে বেঁধে নিয়েছিলেন ছিদ্রযুক্ত এক সর্ষের পুঁটুলি। তাতে জানো কি হলো? যাতে চলার পথে সর্ষের বীজ পড়তে পড়তে যায় এবং কিছুদিন পরে সর্ষের অঙ্কুরিত হয়ে পথ নির্দেশিকা রচনা করতে পারে। যথাসময়ে বিদ্যাপতি চোখের বন্ধনমুক্ত হয়ে নীলকান্তমণির মতো উজ্জ্বল চতুর্বাহু বিষ্ণুমূর্তি নীলমাধবের দর্শন পেলেন। সবররাজের পূজা সাঙ্গ হলে নীলমাধব কলকণ্ঠে তাকে বললেন, এতদিন পর্যন্ত আমি জগদ্দাসী অগোচরে কেবলমাত্র তোমার দ্বারাই এই নির্জনে বনে পূজিত হয়েছি। এখন সমগ্র জগতের কল্যাণের জন্য আমি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে পূজিত হতে চাই। ভাবতে পারছো? এবার আরও শোনো। নীলমাধবের এই নির্দেশে নারাজ সবররাজ ক্রুব্ধ হয়ে প্রথমে বিদ্যাপতিকে তো গৃহবন্দী করলই, পরে
ক্রন্দনরতা কন্যার সানুনয় অনুরোধে তাকে মুক্ত করে দিলে বিদ্যাপতি পত্নীর অনুমতি নিয়ে ফিরে এলেন নিজ গৃহে এবং মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নীলমাধবের সংবাদ নিবেদন করলেন। পরদিন সকালে রাজা বুঝতেই পারছো কত কিছু নিয়ে যায়। রাজা পাত্র মিত্র সভাসদ সৈন্যদল সহ যাত্রা করলেন নীলগিরির অরণ্য সংকুল প্রদেশে অবস্থিত নীলমাধবের উদ্দেশ্যে। এতদিন বেড়ে ওঠা শস্যের গাছ সারি অনুসরণ করে নির্দিষ্ট স্থানে পৌঁছানো কঠিন হলো না। বিদ্যাপতিকে নিয়ে রাজা ওই স্থানে পৌঁছে দেখলেন দেবালয় শূন্য। সকলেই ভগবানকে দর্শন করে মুক্তি লাভ করলে জগতের ওপর যম, বুঝতেই পারছো যম কোন দেবতা, তাহলে সেই যম সহ অন্যান্য দেবতার প্রভাব খর্ব হবে। এই ভয় ভীত যমরাজ প্রমুখ দেবতাদের প্রার্থনায় সাড়া দিয়ে নীলমাধব অন্তর্ধান করেছেন। তার দর্শন না পেয়ে একদম ক্রোধে রেগে গিয়ে রাজার নির্দেশে সৈন্যদল শবরপল্লী অবরোধ এবং শবররাজকে বন্দি করলে সুনীল আকাশে শুভ্র মেঘপুঞ্জের অন্তরাল থেকে উচ্চারিত হলো সুগভীর দৈববাণী, শবরকে ছেড়ে দাও। নীলমাধব মূর্তিতে তুমি আমার দর্শন পাবে না। তুমি নীলগিরির ওপর মন্দির নির্মাণ করে সেখানে আমার দারুব্রহ্ম মূর্তি প্রতিষ্ঠা করো। তাহলে এবার বলো, যখন উনি বললেন, এবার রাজা কি করলেন? বৈশাখ মাসের পুষ্যা নক্ষত্রে বৃহস্পতিবার শুক্লা নবমী তিথির মহেন্দ্র লগ্নে মন্দির নির্মাণের কাজ আরম্ভ হলো। মন্দির সম্পূর্ণ হওয়ার পর বিধিসম্মতভাবে আরাধ্য দেবতাকে মন্দিরের প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজা ইন্দ্রদ্যুম্ন সহস্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞে যত গাভী দান করা হয়েছিল তাদের পদাভারে এবং খুরের আঘাতে একটি বিশাল গহ্বরের সৃষ্টি হলো, যা এখন ইন্দ্রদ্যুম্ন সরোবর নামে পরিচিত। মনে রাখবে কিন্তু ওয়ার্ডটা, যখন যাবে দেখবে। দেবশ্রী নারদের পরামর্শে ইন্দ্রদ্যুম্নের অনুরোধে প্রজাপতি ব্রহ্মা নবনির্মিত মন্দিরের উদ্বোধন করতে রাজি হয়ে বললেন, তোমার মহৎ ইচ্ছা আমি পূর্ণ করব। আমার অনুগামী হয়ে স্বর্গের দেবদেবীরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এবার ইন্দ্রদ্যুম্ন স্বর্গরাজ্যে ব্রহ্মার কাছে একদিনের বেশি অপেক্ষা করলেন। কিন্তু ব্রহ্মার একদিন, বুঝতেই পারছো তোমরা, শোনো তাহলে, ব্রহ্মার একদিন মর্তভূমির কয়েক যুগের সমান। ইন্দ্রদ্যুম্ন জানতেও পারলেন না এই দীর্ঘ সময় সমুদ্রের ঝড়ে বালির তলায় চলে গেছে নীলগিরি পর্বত সহ বিশাল মন্দির। শবররাজ বিশ্বাবসুর বংশধর সুরদেবের পুত্র গালমাধব একদিন বেলাভূমির ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে ফিরছেন। ঘোড়ার একটি পা বালির মধ্যে একটি ধাতুখণ্ডে ধাক্কা খেল। রাজা ঘোড়া থেকে নেমে বালি সরিয়ে দেখলেন সুবিশাল সুবর্ণমণ্ডিত সুদর্শন চক্র। পরে রাজা দেশে বালুকা রাশি খনন করে সুবিশাল মন্দির আবিষ্কৃত হলো। সেই সময় ব্রহ্মাকে সঙ্গে নিয়ে ইন্দ্রদ্যুম্ন সেখানে এসে হাজির হলেন। ব্রহ্মা মন্দিরের চূড়ায় একটি ধ্বজা বেঁধে দিয়ে বললেন কি জানো, দূর থেকে এই ধ্বজা দর্শন করে যারা প্রণাম করবে তারাও অনন্ত পুণ্যলাভ করবে। তারপর শোনো, একদিন নিদ্রাবিষ্ট রাজা গভীর রাতে জ্যোতির্ময় ভগবানের দর্শন পেয়েছিলেন। ভগবান বলেছিলেন, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি তোমার মন্দিরে আসব দারুব্রহ্মরূপে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন, এই 4 মূর্তিতে। এই রূপেই তুমি আমার দর্শন পাবে। সমুদ্রে
বঙ্কিমোহান নামক স্থানে মহাকাষ্ঠরূপে আমি ভাসতে ভাসতে উপস্থিত হব। এই মহাকাষ্ঠ খণ্ড থেকে দারুময় পুরুষোত্তমের মূর্তি নির্মাণ করে তুমি আমার পূজা করো। এইভাবেই তুমি পরম ব্রহ্মকে প্রাপ্ত হবে। পবিত্র সেই রাজা সমুদ্র তীরে গিয়ে সত্যি শঙ্খ, চক্র, গদা, পদ্ম অঙ্কিত সুগন্ধে ভরপুর এক কাষ্ঠখণ্ডকে ভেসে আসতে দেখেন। আনন্দে আপ্লুত রাজা, বুঝতেই পারছো কত আনন্দ তার। সেই আনন্দে আপ্লুত রাজা মোহর্মুহ অশ্রু বিসর্জন করতে লাগলেন। তারপর সেই সুগন্ধি পুষ্প, মাল্য, গন্ধ, ধূপ, দীপ, নৈবেদ্য প্রভৃতি দিয়ে অর্চনা করে সেই দিব্য কাষ্ঠখণ্ডটি গীত, বাদ্য ও জয়ধ্বনি সহকারে অপেক্ষমান সুবর্ণ রথে করে যজ্ঞবেদীতে এনে স্থাপন করা হলো। ইন্দ্রদ্যুম্ন স্বয়ং রথ চালিয়ে নিয়ে এসেছিলেন। নৃসিংহদেব যজ্ঞবেদীতে আরোহণ করলে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞানুষ্ঠান শুরু করলেন। বলা হলো যে যেখানে এখন জগন্নাথ দেবের মন্দির, সেখানেই ব্রহ্মার যজ্ঞানুষ্ঠান হয়েছিল। স্বর্গের দেবদেবীরাও কিন্তু রাজার এই আমন্ত্রণে এসেছিলেন। সমুদ্রের তীরে যে স্থানে দেবতারা এসে মর্ত্যের মাটিতে চরণ স্পর্শ করেছিলেন, সেই স্থানটি সুদূর অতীত থেকে আজ অবধি জানো স্বর্গোদ্যান নামে পরিচিত। যজ্ঞ সমাপ্ত হওয়ার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন দারুব্রহ্মকে মূর্তিরূপে প্রস্তুত করার জন্য বহু দক্ষ কারিগরকে আহ্বান জানালেন জানো। অর্থের লোভে বহু কুশলী কারিগর এসে মূর্তি তৈরির চেষ্টা করলেন। কিন্তু কি হলো, তাদের মধ্যে কেউ কেউ দারুব্রহ্মকে স্পর্শই করতে পারল না। কারো কারো তো হাতের হাতুড়ি, বাটুলি সব প্রভৃতি সরঞ্জামই দারুব্রহ্মের স্পর্শে চূর্ণ হয়ে গেল। এবার রাজা তো খুব চিন্তায় পড়ে গেলেন। পরদিন বয়সের ভারে নুজ্জ, পিঠে বিশাল কুচ এবং সর্বাঙ্গে চর্মরোগযুক্ত ক্ষীণ দৃষ্টি এক সূত্রধর বা ছুতোর এসে রাজার কাছে বলল, আমি আপনার বাঞ্ছিত মূর্তি গড়ে দিতে পারি, কিন্তু এজন্য আমাকে 21 দিন সময় দিতে হবে। বন্ধ ঘরে এই 21 দিন ধরে আমি কাজ করব। সেই সময় কেউ ওই ঘরে প্রবেশ করতে পারবে না। এই শর্ত ভঙ্গ করে যদি কেউ দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করে, তাহলে মূর্তি যতটুকু নির্মিত হবে সেই অবস্থাতেই ফেলে রেখে চলে যাব। ইন্দ্রদ্যুম্ন এই শর্ত স্বীকার তো করলেন। তারপর বন্ধ ঘরে বৃদ্ধ কারিগর মূর্তি নির্মাণের কাজ শুরু করলেন। বাইরে শুরু হলো এক রুদ্ধশ্বাস অপেক্ষা। 15 দিন পর উদ্বিগ্ন রানী গুন্ডিচা রাজাকে বললেন, মুহূর্ষ বৃদ্ধ কারিগর বুঝি বন্ধ ঘরে প্রাণত্যাগী করেছে, সুতরাং রাজার উচিত দরজা উন্মুক্ত করে ঘরের মধ্যে প্রবেশ করে খবর নেওয়া। প্রথমে রাজি না হলেও অনেক অনুরোধ উপরোধের ওপর রাজা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখলেন 3টি বিচিত্র দর্শন মূর্তি অসমাপ্ত হয়ে রয়েছে। শর্তভঙ্গের কারণে এই অসমাপ্ত মূর্তি রাজাকে গ্রহণ করতে হবে। সেই যে প্রথমে শর্তের কথা বলেছিলাম, মনে আছে তো তোমাদের? সেই শর্ত অনুযায়ী সকলে মর্মে মর্মে অনুভব করলেন স্বয়ং জগন্নাথই বৃদ্ধ সূত্রধরের ছদ্মবেশে মূর্তি তৈরি করতে এসেছিলেন। রাজা দেখলেন সিংহাসনের ওপর স্থিত দারুব্রহ্ম, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা 3 বিগ্রহের হাত পা তখনও তৈরি হয়নি। রাতে জগন্নাথ স্বয়ং কিন্তু স্বপ্নে রাজাকে আবার দেখা দিলেন। বললেন, বৎস, শর্ত ভঙ্গ করার কারণে অনুশোচনা করো না, কারণ যে ঘটনাটি ঘটেছে
তা আমার ইচ্ছাতেই, আমার দৈবী মায়ার প্রভাবেই হয়েছে। আমি এই শ্রীক্ষেত্রে এই দারুব্রহ্মরূপেই যুগে যুগে বিরাজিত থাকব এবং প্রাকৃত হস্তপদাদির হিত হয়ে আমার অপ্রকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের সেবা ও ভক্তির অর্ঘ্যগ্রহণ করব। যে সবররাজ বিশ্বাবসু আমার নীলমাধব রূপে সেবা করত, তার বংশধরগণ আমার প্রিয় সেবক রূপে পরিচিত হবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত সন্তানেরা এবং তাদের বংশধরেরা আমার অর্চক হবে এবং বিদ্যাপতির দ্বিতীয় পত্নী সবরকন্যা ললিতার গর্ভজাত সন্তান ও তার বংশধরগণ সুপকার হয়ে যুগে যুগে আমার ভোগ রাঁধবে। নতমস্তকে জগন্নাথ দেবের আদেশ শিরোধার্য করে ইন্দ্রদম্ন একটি বর চেয়ে নিলেন, যাতে প্রত্যেক দিন বিশ্রামের জন্য 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা ছাড়া বাকি সারাটা দিন মন্দিরের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে এবং সারাদিন ধরে ভগবানের সেবা পূজা এমনভাবেই চলবে যাতে দেবতার হস্তপল্লব কখনো সূক্ষ্ম না হয়। প্রভু এই প্রার্থনা মঞ্জুর করে ইন্দ্রদম্নকে তার নিজের জন্য কোনো বর প্রার্থনা করতে বললে আভূমি প্রণাম জানিয়ে তিনি প্রার্থনা করলেন, এই মন্দির আজ থেকে জনসাধারণের, সুতরাং জনগণই এখন এই মন্দিরের সেবক, রক্ষক, সব কিছু। ভবিষ্যতে আমার রাজকুলের কেউ যাতে আপনার মন্দিরকে নিজের সম্পত্তি বলে দাবি করতে না পারে এবং মন্দির নির্মাণের জন্য গর্ব করার কোনো সুযোগ না পায়, সেজন্য আমাকে এই বর দিন যেন আমি নির্বংশ হই। আত্ম অস্বীকৃতি এবং পূর্ণ শরণাগতির এই রকম চূড়ান্ত অভিব্যক্তি দেখে জগন্নাথ স্মিত হাস্য মধুর দৃষ্টিতে রাজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তাই হবে। জগন্নাথের এই দারুমূর্তি প্রত্যক্ষ ব্রহ্ম। এই মূর্তি ভক্তগণের কাছে কল্পবৃক্ষের মতো, ভবসাগর পার হওয়ার নৌকা। তাহলে আজ একটা গল্প শোনা হলো, কেমন লাগলো কমেন্টসে বলো কিন্তু। পরের বারে আবার কিছু নতুন নিয়ে আসবো।